এটা মিস্টেক, যে কুইন সেটাও কিন্তু মুভ করা এত ইজি না। হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পন স্ট্রাকচার। তো পন স্ট্রাকচার কিন্তু দাবাতে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আপনার পন স্ট্রাকচার উপরে ডিপেন্ড করে আপনার পিসটা কোথায় বসবে, আপনি কিভাবে অ্যাটাক করবেন, অপোনেন্ট আপনার কিভাবে প্ল্যান করবে, সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে পন স্ট্রাকচারের উপরে। আর এই ভিডিওটি আমি দুইটি ভাগে করব আর কি। আজকে আমি একটি পার্ট করছি, এর পরবর্তীতে আমি এই পন স্ট্রাকচার নিয়ে আমি আরো একটি পার্ট করব, এটা হচ্ছে প্রথম পার্ট। আমরা দেখি পন স্ট্রাকচারটা আমাদের কতটুকু জানা উচিত এবং আমরা কি কি জানলে হয়তো আমাদের পন স্ট্রাকচার সম্বন্ধে আরো একটু ভালো ধারণা হবে। ওকে, চলুন দেখা যাক। তো E4, ওকে, E6, D4, D5। তো এটা সিম্পলি কিন্তু একটা ফ্রেঞ্চ ওপেনিং হয়েছে। তো ফ্রেঞ্চ ওপেনিং এ কিন্তু এখানে অনেক কিছুই খেলা যায়, নাইটস। আসলে এটা মিস্টেক এবং টপ লেভেলে মিস্টেক বলা যায়, এবং এই লেভেলে এটা ভালো চাল না। কেন ভালো চাল না বলেন? এখন বিষয়টা হচ্ছে এই পনটা কিন্তু সেন্টারে খুব ভালো কাজ করছিল, ঠিক আছে। আর এই পনটা সেন্টারে থাকার কারণে অপোনেন্টের পনটা কি ছিল, E6। এখানে E6 এর পনটা কিন্তু এখন D5 এ আসলো। সো D5 আসার পর কি হলো, দুজনে কিন্তু পন সমান, তাই না? বাট এখানে আমরা ফ্রেঞ্চ ওপেনিং এ কি জানি, সেটা হচ্ছে এই যে বিশপ ব্ল্যাকের, এই বিশপটা কিন্তু ইমপ্রুভমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই বিশপটা কিন্তু এখন ইজিলি ইমপ্রুভমেন্ট করতে পারবে। কিসের জন্য করতে পারছে? এই যে পনটা এইখানে যদি থাকতো তাহলে কিন্তু এটা করতে পারতো না, তাই না? এই পনটা যখন এখানে আসলো তখনই কিন্তু সে এই পিসটা মুভ করতে পারলো। তো পন স্ট্রাকচার এই মানে এখানে থাকলে এই বিশপটা কিন্তু বেরই হতো না, আর এই বের না হতে কিন্তু একটা অন্য টাইপের একটা পজিশন আসতো আমাদের গেমে। বাট এখন যেটা এসছে সেটা কিন্তু ভিন্ন টাইপ, ঠিক আছে। সো দুইটা কিন্তু একদমই আলাদা। আর ভালো খারাপ তো অবশ্যই আমি দেখিয়ে দিলাম কোনটা ভালো খারাপ, বাট দুইটা যখন আলাদা আসতেছে তখন আপনারা বুঝতে পারছেন যে পন স্ট্রাকচারটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আরো কিছু এক্সাম্পল হিসেবে দেখাই আপনাদের। সো E3, টেক টেক, ওকে। সো এখানে কি টেকটা ভালো হলো? আপনারা যদি চিন্তা করেন ব্ল্যাকের ক্ষেত্রে, অবশ্যই এটা ভালো না। কেন ভালো না বলেন তো? এই যে আবার এখানে E3 দিয়েছে। সো E3 দেওয়ার পর কিন্তু এই বিশপের রাস্তাটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, ওকে। সো এটা আমরা কালোর দিক নিয়ে দেখছি, এই বিশপের রাস্তা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তো এটা খাওয়ার পর কি করলো, এটা কিন্তু এই বিশপটার রাস্তা কিন্তু ওপেন হয়ে গেল। সেটা অবশ্যই ভালো হওয়ার কথা না। আর এখানে বিশপের চেয়ে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে যে আপনার বিশপটা যখন এইখানে আসবে তখন কিন্তু খেলার স্টাইল এবং খেলার যে আইডিয়া সেটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। কারণ শুধু এই বিশপটা এখানে না, সেই সাথে কিন্তু এমন একটা পন এই মানে এখান থেকে বোর্ড থেকে উঠে যাচ্ছে, এটা একটা ফাইলও ক্রিয়েট করতে পারে। সো এর জন্য এই চালটাও ভালো না। তো আপনার হোয়াইটের পন স্ট্রাকচার একদম ইমপ্রুভমেন্ট করে দিচ্ছে। সেই সাথে কি হচ্ছে যে এই পনটা তো একটু প্রবলেম করছিল বিশপ বের হতে, সেই পনটা স্ট্রং একটা জায়গায় যাচ্ছে, যেটার কারণে পিসটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ধরেন নাইট F6, D4, নাইট F6, C4, G6, C3, D6, E4, কিংস ইন্ডিয়ান ডিফেন্স। এটা তো কিংস ইন্ডিয়ান ডিফেন্সে কি হয়? সো কিংস ইন্ডিয়ান ডিফেন্স সাধারণত ব্ল্যাক কিং সাইডে অ্যাটাক করে এবং হোয়াইট কি করে, কুইন সাইডে অ্যাটাক করে। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এখন হয়তো আমরা ওপেনিং এর আপডেট হওয়ার কারণে একটু ডিফারেন্স হয়। অনেক ক্ষেত্রে হোয়াইট কিন্তু কুইন সাইডেও ক্যাস্টিং করে, অনেক সময় ক্যাস্টিং করে না, এবং অনেক সময় কিং সাইডেও S3, G4 করে। তো যাই হোক, আমরা এখানে ওপেনিং নিয়ে ডিসকাস করছি না, আমরা এখানে পন স্ট্রাকচার নিয়ে করছি। তো এখন যদি এই যে E5টা পন খেলেছে, তো এটা যদি টেক করে, এটা অবশ্যই খারাপ চাল। কেন খারাপ চাল? এটা টেক করবে অবশ্যই, এটা খাওয়া যায় না, সেটা কম্বিনেশন আছে, এটা আমরা এটা যাব না আর কি। এরপর যদি এখন সমস্যা হয়েছে ব্ল্যাকের, এখানে প্রবলেম কি হয়, এখানে আপনারা একটু ব্যাক করলে বুঝতে পারবেন। সেখানে ধরেন E5 এর পর ইউজুয়ালি কেন D5 করে, আফটার D5 ব্ল্যাকের যে কুইন সেটাও কিন্তু মুভ করা এত ইজি না। ইভেন স্পেসের কারণে এই নাইটটা কিন্তু একটু আপনার যখন এক্সচেঞ্জ করছেন, লাইক এখানে যখন আপনি এক্সচেঞ্জ করছেন তখন কিন্তু এই নাইটটাও লাইক খাওয়ার পর কিন্তু যখন কুইন এক্সচেঞ্জ করেন যাই করেন, নাইটটা কিন্তু C6 এ আসতেছে, এবং C6 এ নাইট আসলে কিন্তু D4 এ কন্ট্রোল করছে। নাইটটা হিউজ স্ট্রং একটা পজিশনে চলে আসতেছে।
বাট আপনারা যদি এখানে এই পনটা এইভাবে রাখেন, সেটা নাইটটাও কিন্তু আসতে পারছে না d5 দিলে, সেই সাথে কুইনটাও কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারছে না ব্ল্যাক। বাট টেক করলে কিন্তু কুইন ইজিলি ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। সো পন যদি কোন কথায় রাখবেন সেটার উপর কিন্তু অনেক ডিপেন্ড করছে সব পজিশনে। তো আমরা কারো কানে আরেকটা আসি। সো e4 d5 নাইট c3 d4 নাইট e2 c5। তো এখন খেলেছে c3। তো c3 এর পর আসলে কি করা উচিত? এখন ইউজুয়ালি কি খেলে? নাইট c6 খেলে। ওকে, সো নাইট c6 খেলে, এটা পনটা গার্ড দেয়। সো কেন, আমরা প্রশ্ন হচ্ছে কেন এটা টেক করা খারাপ? দেখেন কেন একটা টেক করা খারাপ, এই পনটা বোর্ড থেকে চলে যাচ্ছে, সেই পনটা হয়তো এটা দিয়ে টেক করবে। এরপরে কি হচ্ছে, e5 তো করতে পারে না, হোয়াইট কিন্তু d4 করবে। d4 করে, তাহলে দেখেন হোয়াইটের পন স্ট্রাকচারটা কিন্তু ইসনার জাস্ট ওপেন একটা পজিশন পেয়ে যাচ্ছে হোয়াইট, এবং সেই ওপেন পজিশনটার কারণে একটা পন থাকবে d4 এ, যদি টেক করে সেটা কিন্তু অবশ্যই স্ট্রং একটা পজিশন পাবে অবশ্যই। এবং ব্ল্যাকের যে পন স্ট্রাকচার আসতেছে এখন, সেটা কিন্তু খুব বেশি স্ট্রং না, কারণ করতে পারছে না e5 এর পনটা, তো সেটা করতে পারছে না। তারপরে হচ্ছে এখানে যে মানে হোয়াইটের পন স্ট্রাকচার দুইটা সেন্টারে পন থাকবে, বিশপ ওপেন হয়ে যাচ্ছে। বাট এখানে যদি নাইট c6 খেলে তাহলে কিন্তু পুরো সিনারিওটা ভিন্ন। এখন কিন্তু এতটা যদি টেক করে তাহলে কিন্তু এতটা স্পেস পায় না, এবং অ্যাটাকিং পসিবিলিটি কিন্তু এতটা পাচ্ছিল না। তো এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পজিশনে কিন্তু পন কোথায় রাখছেন এবং পনটা কোথার সাথে এক্সচেঞ্জ করছেন, সেই স্ট্রাকচারের উপর কিন্তু পজিশনের সব কিছু ডিমান্ড করছে, এবং পজিশনের পুরো সিনারিওটা চেঞ্জ করে দিচ্ছে আসলে এই পন স্ট্রাকচার। তো আমরা আরেকটা পজিশন দেখি। সো d4 এখানে খেলেছে b6 e3 c5। ওকে, তো সো আফটার c5, সো এই পজিশনটা কি মানে মনে হচ্ছে না এটা কি আপনার টেক করা উচিত? সো অবশ্যই এই পনটা টেক করা উচিত না। কেন উচিত না? দেখেন এই পনটা যখন d4 এ থাকতেছে, এখানে টেক করার পর কিন্তু এই ফাইলে কোনো পন থাকছে না। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে পন না থাকার কারণে অনেক সময় ইউজুয়ালি ভালো পজিশনও হতে পারে, আবার অনেক সময় কিন্তু এটা ভালো হবে না, বিশেষ করে এই পজিশনের ক্ষেত্রে। কারণ এই পনটা কিন্তু স্টপ পন ছিল, e5 পনটা করতে পারতো, এবং e5 যে স্টপ করে রাখছে। তো এখন কিন্তু বিশপ b7 করবে, লাইক আপনি নাইট f3 খেলেন বিশপ b7। ওকে, সো এখন কিন্তু এই বিশপটা ইভেন স্ট্রং হয়েও যাচ্ছে সাথে সাথে। বাট যখন এই পজিশনে, লাইক আপনি ধরেন এই পজিশনেই আপনার খেললেন নাইট f3, এখন খেললো বিশপ b7, এখন কিন্তু আপনি d5 করে দিতে পারেন। ওকে, সো এই পনটা এখানে থাকার কারণে কিন্তু আপনি d5 করার পর সমস্যা হচ্ছে কি ব্ল্যাকের, তো ব্ল্যাকের কিন্তু এখন এই ডায়াগোনালটা ক্লোজ, এই নাইটটা কোথায় যাবে? সো সেটা কিন্তু যাওয়ার একটা ভালো কোনো জায়গা নেই, ইভেন d6 করে d7 এ যেতে পারে। সো সেটাও এতটা স্ট্রং না এর মানে c6 এ থাকার পর। এখন কিন্তু হোয়াইট চাইলে, লাইক আপনার যখন নাইট f6 করে যদি প্রেসার দেয়, তো জাস্ট আপনার c4 করে দিল। সো এটা কিন্তু ডিফারেন্ট একদম পজিশন, এবং এই পজিশনটা কিন্তু নরমালি হোয়াইটের জন্য অবশ্যই ভালো হবে। ছিলাম আমি আবার আরো দু একটা এক্সাম্পল দেখা যায়, নাইট f6 খেললো, অন্য কিছু জাস্ট নাইট f3 খেললো। সো এখন যদি হোয়াইট টেক যদি না করে, ব্ল্যাক যদি টেক করে, সো টেক d4, এখনো কিন্তু পজিশনের সিনারিও সেম। এখন কিন্তু চাইলে হোয়াইট আবার c4 d5 করতে পারে, এবং বিশপ d3 করতে পারে চাইলে। বাট স্টিল এখনো আপনার কিন্তু ব্ল্যাকের পজিশনটা খুব বেশি ইজি না, এখানে নাইট c6 করলে d5 করতে পারে। তো পন স্ট্রাকচারটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি পন যেখানে রাখতেছেন সেটার উপরে কিন্তু আপনার আইডিয়া এবং অপোনেন্টের প্লিজ কি কতটা স্ট্রং হচ্ছে, আপনার পিস কতটা স্ট্রং হচ্ছে, অপোনেন্টের অ্যাটাকিং আইডিয়া কিরকম হচ্ছে, অপোনেন্টের ডিফেন্সিভ আইডিয়া কিরকম হচ্ছে, আসলে সব কিছু মানে ডিপেন্ড করছে এইটার উপরে। তো এটি আমার প্রথম পার্ট পন স্ট্রাকচার নিয়ে। আমি দ্বিতীয় পার্টের ভিডিও করব, আপনারা অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।